আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা হয়তোবা আপনাদের সামান্য একটু উপকারে আসতে পারে। যারা নতুন আছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। তাই ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনার মতামত অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আপনি যদি কোনো সম্পর্কে ভিডিও পেতে চান বা আপনি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় সেগুলো নিয়ে বলতে পারেন। অবশ্যই পর্যায়ক্রমে আমি সম্পূর্ণ আপনার আর ইচ্ছা অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে আহ, একটু আমার জন্য সহায়তা হবে। যাই হোক, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে একটা বেসিক্যালি একটা প্যাটার্ন। আমরা একটা নরমাল প্যাটার্ন নিয়েছি, সেখানে নরমাল প্যাটার্নের মধ্যে আমরা এখানে ডোজ গুলো দিয়েছি। সেই ডোজ গুলো আপনারা ভাবতে পারেন যে এই ডোজ গুলো কি আসলে হাতে এই টাক গুলো বসানো হয়েছে কিনা। আসলে মূলত এগুলো হাতে বসানো হয়নি। আপনারা যখন ক্রাফট বিলে চলে যাবেন, ক্রাফট বিলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে 28 কত যে 3টে করে মাইনাস একবার এখানে আমি কটন লিখে দিয়েছি। যেহেতু কটন লিখে দিয়েছি সেটা আমার 1 নাম্বার ডোজ অটোমেটিকলি হয়ে যাবে। কটনের পরে যত মাইনাস দিব ততটাই ডোজ হয়ে যাবে। এটা হচ্ছে ডোজ। আর এখানে আমরা 2 নাম্বার কোড ব্যবহার করে দিয়েছি। সেই জন্য এখানে যখন আমরা প্যাটার্নটা করি তখন এখানে 2 নাম্বার কোড মানে ব্যাক নিট গুলো এখানে অটোমেটিকলি হয়ে যায়। যদি আমরা 3 ব্যবহার করি তাহলে ফুল নিডেল হয়ে যাবে। আর এখানে আমরা পয়েন্ট 0 পয়েন্ট আমরা 5 দিয়ে দিব। 0 পয়েন্ট, সরি এটা 4 হবে না, আবার 4 আছে মানে 0 পয়েন্ট, হ্যাঁ 0 পয়েন্ট আমরা 5 দিয়ে দিলাম। এইটা হচ্ছে 2 নাম্বার কোড। আর আমরা এখানে আবার আরেকটা 0.5 দিয়ে দিলাম। 5 দিয়ে দিয়া এটাকে আমরা 1 নাম্বার কোড দিলাম, মানে এখানে ফ্রন্ট নিট। এটা দেওয়ার পর আমরা যখন ওকে দিব আমাদের প্যাটার্নটা অটোমেটিকলি এইরকম এসে বসে পড়বে। তবে আমাদের যে এই যে কালার কোড গুলো, সেই কালার কোড গুলো কিন্তু বসবে না। এটা কিন্তু আমি একটা মূলত একটা বিগ প্যাটার্ন করে তারপরে করেছি। বিগ প্যাটার্ন করার পর আপনারা এই যে এখানে এখানে ক্যাপ প্যাটার্ন এবং ক্যাপ ফাংশন লাইন এইগুলা টিক মার্ক দিয়ে তারপরে সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন দিয়ে যখন আমরা করব তখন আমরা এটাকে সেন্টারে বসিয়ে যখন আমরা এটাকে ক্রাফট বিলটাকে ইনপুট করব, ইনপুট করার পর আমাদের যে কালার কোড গুলো যেভাবে আছে সেভাবেই এখানে বসে। মূল বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস বলি আপনাদেরকে, এখান থেকে এখানে 16 দুইটা করে 16 নিডেলের 16 কাটার 18 কাটার যে মাইনাস এটা হচ্ছে 53 মার্জিন, মানে 53 কাটার। এটা 16 বার দিচ্ছি, এটা 10 বার, এটা 53, মানে 53 আর 2 জন্য 55 কাটা। সেই হিসাবটা হচ্ছে যে এটা একটা ফ্যাশন। আর ফ্যাশন এরকম ফ্যাশনটা হচ্ছে যে আমরা প্রথম যেহেতু এখানে 2 নিটেল দিব, যেহেতু আমাদের মাইনাস হচ্ছে 2 নিটে, এই দেখেন এখানে মাইনাস 2 নিটেল, যেহেতু ফ্যাশন 2 নিটেল, 2 নিটেল মানে 1 নিটেল কইরা মাইনাস হবে তাহলে ভিতরের দিকে। তাহলে আমরা এখান থেকে এই দেখেন 1 নিটেল এই পর্যন্ত 55 নিটেল, যেহেতু আমাদের 55 নিটেলের ফ্যাশন এখানে 55 নিটেল 1 নিটেল দিলাম, আবার এখান থেকে 1 নিটেল 55 নিটেল সরাই দেবে। এইভাবেই মূলত আমরা এই মাইনাস গুলো বসিয়ে থাকি। আর এটা হচ্ছে আমি একটা কালার কোড দিয়ে আমি এটাকে চিহ্নিত করে নিয়েছি, এবং সেই কালার কোড বরাবর আমরা 3 নাম্বার ইয়াং ফিডার দিয়ে দিচ্ছি, আর এটার বরাবর আমরা 4 নাম্বার ইয়াং ফিডার দিয়ে দিছি। তারপরে যদি আপনারা এই রকম কালারের মাল করেন বা প্যাটার্ন আপনারা করেন, তাহলে অবশ্যই সেসব কালারের প্যাটার্ন করতে গেলে আপনাদের টাগ ব্যবহার করতে হবে, যেন একটি কালার থেকে আরেকটি কালার যখন ধরবে সেখানে এইভাবে টাগ দিয়ে দিবেন। এখন এই ট্যাগ গুলোকে আবার আপনার অনেক মিশিং আছে, যে আপনার সিঙ্গেল সিস্টেম মিশিং, এইভাবে আপনারা যখন ট্যাগ ব্যবহার করবেন, এই যে এইভাবে দেখেন আমার এটা 4 নাম্বার কালারে কাজ করছে, এখানে কিন্তু আমি 3 নাম্বার কালারে ট্যাগ দিয়ে গেছি। আবার এখানে আমাদের 3 নাম্বার কালার ব্যবহার করছি, এখানে আমরা 4 নাম্বার কালারে ট্যাগ দিয়ে গেছি। এইভাবেই মূলত আমরা এখানে ট্যাগ গুলো প্রয়োগ করি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এইগুলো দিলাম এটা আবার নিটও হতে পারে, কারণ অনেক মেশিন আছে যে সিঙ্গেল সিস্টেম। সেই সিঙ্গেল সিস্টেম মেশিনগুলোতে যদি আমরা নিট ব্যবহার করি তাহলে আমরা কিভাবে নিট এখানে কিভাবে কোন জায়গায় এগুলো দেখাইতে হয় এবং টাগগুলো কোন জায়গায় দেখাইতে হয় সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমাদের এই প্যাটার্ন গুলো কমপ্লিট হয়ে গেছে এবং এইখান দিয়ে আমরা রাইট সাইড আরেকটি কালার ব্যবহার করেছি, যেহেতু এটা দুইটা সেপারেট সেপারেট, কারণ এখানে বি নেক, বি নেক হয়েছে বিতে আমরা এটাকে সেপারেট সেপারেট করে দিছি। এবং এখানে বি কালারের জন্য রাইট সাইডের আরেকটা কালার ইয়ান ফিলার আমরা অ্যাড করে নিয়েছি। যাই হোক, আমরা এখন এই প্যাটার্নটা আমরা একটু প্রসেস দিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে অটোমেটিকলি কিভাবে টাগ দেওয়া হয়। তাহলে আমরা এখানে কম্পাইলে যাই, কম্পাইলে চলে যাওয়ার পর আমরা এটা টু সিস্টেম হোক যে সিস্টেমই হোক না কেন আমরা একটা বেসিক্যালি নর্মাল ভাবে একটা প্রসেস দিয়ে দিই।
হ্যাঁ, আমরা যখন একটা প্রসেস দিব, প্রসেস দেওয়ার পর আমরা এটাকে এইচসিটি ফাইলে কনভার্ট করে আমরা এটাকে দেখে নিব যে না আমাদের এটি ঠিক হয়েছে কিনা। এই দেখেন আমাদের মাইনাস গুলো অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, আমরা যে কোডগুলো ব্যবহার করতেছি এগুলো ঠিক হয়ে গেছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে না আমাদের এই যে এখানে দেওয়ার কথা ছিল টাক, এখানে করছে নিট। এক নিডেলে যদি লাস্টের নিডেলে বরাবর যদি আপনারা নিট দেন কোনো সমস্যা নেই, যদি টাক দেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই যে ফার্স্ট নিডেলটা দুই সাইডের দুইটা নিডেল কিন্তু লুপিং বা লিঙ্কিং এর ভিতরে চলে যাবে, সেই জন্য এটাকে আপনারা নিট দিলে আপনাদের জন্য বেটার। আর টাক দিলে অনেক সময় দেখা যায় টাকগুলো কেটে যায় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেই জন্য এই নিটগুলো ব্যবহার করবেন। এখন যদি আপনি টাক ব্যবহার করতেছেন তাহলে আপনারা কিভাবে ব্যবহার করবেন? আপনারা যাবেন আবার কম্পাইলে, কম্পাইলে যাওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় গিয়ে জ্যাকাট, এখানে দেখেন ও টু প্রসেস, ও টু প্রসেসে যাওয়ার পর আপনারা এই দেখেন এইখানে ইয়ান ফলো টাইপ, এই ইয়ান ফলোইং টাইপের মাধ্যমে এখানে দেখবেন নিটিং ওয়ান মানে নিটিং ওয়ান দিলাম। আর যদি নিট দিই, শুধু নিট দিলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে নিটটা কিরকম আসে বা এই টাকটা কিরকম আসে। মূলত এই টাকটার অংশ এই দেখেন, এই ট্যাগটা হচ্ছে এখন দুইটা নিট করছে, একটা হচ্ছে ফ্রন্ট নিট মারছে, আবার এখানে ব্যাক নিট। এই ফ্রন্ট নিটটা কিন্তু ধরে রাখবে, এটা হচ্ছে দুইটা নিডলের উপরে নিট করছে। আমাদের দুইটা নিডলের উপরে নিট করার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে যে একটা নিডলের উপরে নিট করাবো। একটা নিডলের উপরে নিট করাইলে আবার সেম জায়গায় যাবেন, যাওয়ার পর নিটিং ওয়ান দিয়ে দিবেন, একটা নিডলের উপরে নিটিং করাবে। এখন আরেকটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি যে এই যে টাকটা দিবে বা নিটটা করাবে সেটার একটা স্পিড দিতে চাচ্ছেন বা আলাদা একটা টেনশন টেবিল স্পিড টেবিল দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইখানে তার ব্যবহার করবেন না। যদি এখানে ব্যবহার করেন সেটা এই ফুল প্যাটার্নে এটা ব্যবহৃত হয়ে যাবে ফুল লাইনে। তাইলে আমরা যদি শুধু ওইটার জন্য ব্যবহার করি তাহলে আপনারা এই পাশে দেখেন চাইনিজ লেখার একটা ঘর, সেখানে আপনারা একটা টেবিল বসিয়ে দিবেন। আমি এখানে একটা 20 নম্বর টেবিল বসিয়ে দিলাম, দেওয়ার পর আমরা একটা প্রসেস দিব। প্রসেস দেওয়ার পর আমরাকে এটাকে আবার আমরা সিএনটি ফাইল করে আমরা সিএনটি তে কনভার্ট করে আমরা আবার এটাকে শো করাবো। দেখেন এখানে এই যে নিটটা আছে, প্রথম ফিডারটা ইন হবে, ইন হওয়ার পর বাইর হওয়ার সময় এটাকে নিট করবে, ইন হইবে এবং বাইর হওয়ার সময় নিট করবে। এভাবে যদি করে তাহলে কোনো প্রবলেম হবে না, একদম ইজিলি আপনার প্যাটার্নটা হয়ে যাবে। তারপর আমরা দেখাই যে এখানে যেহেতু আমরা 20 নাম্বার কোড ব্যবহার করছিলাম, দেখেন 20 নাম্বারে কাজ করছে কিনা। এই দেখেন 20 নাম্বার টেনশন স্পিড টেকডাউন যা আছে অল এভরিথিং সেই 20 নাম্বার কালার কোডটা মানে 20 নাম্বার টেবিলটা কাজ করছে। তার মানে আমাদের 20 নাম্বারের কাজটা কমপ্লিট। এখন যদি আমরা এখানে টাগ ব্যবহার করতে চাই, যে মূল বিষয়টা হচ্ছে অনেকেই টাগ ব্যবহার করতে চান, সেই টাগটা ব্যবহার করার জন্য আবার অটো প্রসেসে যাবে, যাওয়ার পর এখান থেকে আপনারা এই টাগ ওয়ান ব্যবহার করেন। টাগ ওয়ান ব্যবহার করলে কি হবে আমি আপনাদেরকে প্রসেস করে আবার এটাকে কনভার্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। সিএনডি কনভার্টার যখন ওপেন করব, ওপেন করার পর দেখেন এখানে ভিতরে ঢুকবে, আসার সময় একটা টাগ দিবে, এই টাগটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। যদি নিটটা দেন তাহলে টাগটা ছেড়ে দিবে না। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি প্রত্যেকটা প্রসেস আপনাদের সামনে অবলম্বন করে দেখাচ্ছি, যেন আপনারা প্রত্যেকটা জিনিস দেখে যেন বুঝতে পারেন আসলে কোনটার কি কাজ। এখন যদি আমরা টাক টু ব্যবহার করি, টাক টু ব্যবহার করলে আসলে কিরকম হয় এবং আমরা সেটাকে সিএনটিতে কনভার্ট করে আপনাদের সামনে শো করিয়ে দেখাচ্ছি। দেখেন টাক টু হচ্ছে প্রথম এখানে একটা টাক মারছে, পরে আবার যাওয়ার সময় একটা টাক মারছে, না দুইটা টাক ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে টাক টু। এইটাও মূলত ভালো দিক নয়, তবে টাক ওয়ান যেটা সেটা ব্যবহার করতে পারেন সেটা, এবং নিট ওয়ান এটা ব্যবহার করতে পারেন। তারপর আমরা এখান থেকে চলে যাব নিটিং টু। নিটিং টু তে দেখি কি কাজটা করে আপনাদের সামনে এই সিএনটি ফাইলটাকে কনভার্ট করে শো করিয়ে দেখাচ্ছি যে নিটিং টুটা কি করে। নিটিং টুটা হচ্ছে এক নিডেল পরে দ্বিতীয় নিডেলে একটা নিট করে যাবে, এটাও কিন্তু ভালো তো বিষয় না, এটা কোয়ালিটি ভালো না। কোয়ালিটির ভালো হচ্ছে, এখন আপনাদেরকে বোঝাই, কোয়ালিটির ভালো যদি করতে চান তাহলে এখানে নিটিং ওয়ান অথবা টাক ওয়ান ব্যবহার করতে পারেন। আমরা যদি এখানে নিটিং ওয়ান ব্যবহার করি, আমরা কম্পাইল করি, কম্পাইল করার পর আমরা দেখতে পারবো যে প্রথম যে ফার্স্ট যে নিডেলটা সেই নিডেলটাতে আমাদের টাগ ব্যবহার করছে মানে নিট ব্যবহার করছে। এই নিটটা যদি এইভাবে ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেটার এইটাই। আপনি যে কোনো গ্যাসের মাল হোক, আপনার যদি 12 গ্যাস, 14 গ্যাস, 7 গ্যাস, 9 গ্যাস, 5 গ্যাস, 3 গ্যাস হয় কোনো প্রবলেম নেই, আপনারা লাস্ট নিডেলের উপর এটা ব্যবহার করতে পারেন। একটি কারণ, আপনার একটা নিডেল লুপিং এ চলে যাবে, তাহলে আপনার এই সেকেন্ড যে কালারটা বা বি কালারটা এ কালার উপরে শো করবে না বা এ কালার উপরে বি কালার শো করবে না। এইভাবেই আপনারা এই প্যাটার্নগুলো নর্মাল ভাবে প্যাটার্নগুলো কালারিং স্টেপের প্যাটার্নগুলো আপনারা সাজাইতে পারবেন। আবার যদি এই প্যাটার্নটা আমি যে প্যাটার্নটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি সেই প্যাটার্নটা যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা নিতে ইচ্ছুক হন বা আমার এই প্যাটার্নটা দেখতে আপনাদের
ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স বা ভিডিও ডিসক্রিপশন আপনারা চেক করবেন, সেখানে এটার লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের টেলিগ্রাম কোনো অ্যাপস অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে বা আপনার পিসিতে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এটা আপনারা ডাউনলোড করতে পারবেন না। আপনাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর আমাদের এখানে যে জ্যাকার্ড প্রোগ্রাম নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আমরা এখানে যত প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামগুলো আমরা সেই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন, আপনারা ইজিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন আপনাদের অনেক কিছু প্রোগ্রাম এবং আপনার প্রয়োজনীয় মডিউল এবং সফটওয়্যার, যে সফটওয়্যারে প্রোগ্রামটা করেছি সেই সফটওয়্যারটা যে লঞ্চিং সফটওয়্যার ডাউনলোড নাও লেখা আছে, এখান থেকে আপনারা যখন ক্লিক করবেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এটাতে বেশি একটা এমবি খরচ হবে না, 25.6 এমবি প্রয়োজন পড়বে। আর এটা এখনো যেহেতু আমি আপলোড করি না সেটা এখানে লাস্টে পেয়ে যাবেন। আমি এটাকে আপনাদেরকে আপলোড করেও আমি দেখাচ্ছি যে এই দেখেন এটাকে আমরা এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা এটাকে আপলোড করে দিলাম। এই যে আমরা এই প্রোগ্রামটা আপলোড করে দিলাম, আপনারা সেখান থেকে এটাকে সোজা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর এটার লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করবেন। আজকে এবারের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।